আসসালামু আলাইকুম গাইস, আমরা এখানে আসলে মূলত হচ্ছে নাইফের কাজ করি। আর নাইফটা কি, সেই প্যাটার্ন দিয়ে আমরা নাইফ বানানো হয় আর কি, জুতা লেদার চামড়া কাটার জন্য আর কি। এই এক পার্ট জুতার যে কোনো একটা পার্ট, এটার আমরা এখন নাইফ বানাচ্ছি। দেখেন আসলে আমরা কিভাবে নাইফ বানাই। এখন মূলত ব্যান হচ্ছে এটা, এখন আমরা ব্যান করছি কোনাকানি, মানে আপনার প্যাটার্ন বলতে কি, আপনার এই কাগজটা যেরকম আছে আর কি, সেম 100-এ 100, 19 থেকে 20 হলে চলবে না, আপনার 20-এ 20 লাগবে। আমরা এভাবে আর কি কাজ করছি। মনোযোগ দিয়ে আপনারা একটু দেখতে থাকেন আমরা কিভাবে ব্যান করি। আসলে এটা কিভাবে করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এখন মূলত ব্যান হচ্ছে, আর এই ব্যানটা এমনই একটা কাজ, খুবই ক্রিটিক্যাল, আপনার যে কেউ চাইলেও সম্ভব না, খুবই ক্রিটিক্যাল, বি কেয়ারফুল একটি কাজ। দেখতে থাকুন, ব্যান প্রায় শেষের দিকে। দেখতে থাকুন গাইস, ব্যান প্রায় শেষের দিকে। একটু পরে আমরা অন্য একটা প্রসেসে যাব। এই যে চলে আসছি, মানে মুখে জোড়াটা দেওয়ার জন্য, ওয়েল্ডিং করার জন্য, যাতে আর কি ছড়াই না যায় আর কি। প্যাটার্নটা খুলে ফেললাম, অপর সাইড মিলাই দেখলাম যে আসলে মিলে কিনা না, ঠিকঠাক আছে, 100% অ্যাকুরেট, 100-এ 100 আছে, নো প্রবলেম। এখন চলে আসছি গাইস আমরা পাতি কাটার প্রসেস। আমরা এখন পাতি কাটবো, এটার ভিতরে টানা দেওয়ার জন্য আর কি, যাতে চেপে চুপে না যায়। এটা হচ্ছে একটা কাটিং মেশিন। কাটিং মেশিনে দেওয়া মাত্রই চাপ দিলেই পায়ের প্রেশারে কেটে যায়। পা দিয়ে প্রেশার দিলেই হাইড্রোলিক মেশিন যাকে বলে। দেখেন কি সুন্দর করে কেটে যাচ্ছে পাতিগুলা। মিডল বরাবর 3টা পাতি দিয়ে দিলাম, যাতে এদিক ওদিক কোনো সমস্যা যাতে না হয় শেপটা। এরপরে হচ্ছে গাইস এখন পাতি মানে টানাটা লাগানোর পালা, ওয়েল্ডিং দিয়ে আটকিয়ে দিব। দেখেন মিলাই নিচ্ছি যাতে কম বেশি না হয়, 100-100 থাকে। দেখেন অনেক সুন্দর করে মিডল পাতিটা লাগানো হয়ে গেল। এখন দুই সাইডে টানা দুটো লাগানোর পালা, আর একটা পাতি লাগানো বাকি আছে গাইস, দেখতে থাকুন। মানে এখন নাইফটা আর কি শক্তিশালী হয়ে গেল, আগের তুলনায় এখন অনেক শক্তিশালী হয়ে গেল। দেখুন ওয়েল্ডিংয়ের প্রসেস শেষ, এখন চলে আসছি গাইস আমরা পরিষ্কার করার পালা, পরিষ্কার প্রসেসে। এখন আপনার এটা পরিষ্কার করলে আর কি হয় কি, মানে ওয়েল্ডিং করার সময় অনেক ময়লা বাবরি পড়ে, আপনারা সরাসরি দেখলে আর ক্লিয়ারলি বুঝবেন। ভিডিওতে ক্যামেরাতে অত কিছু ধরানো আসলে সম্ভব হয় না, ক্যামেরা জুম হয় না, ধরেন আর কি। এক কথায় ময়লা পরিষ্কার করা ক্লিয়ার। এখন আমরা কোনা ফিনিশিং করব, সাইডের যে কোনা মুখ ওয়েল্ডিং দেওয়া হয়েছে, ফিনিশিং যাতে লেদারটা কাটার সময় যাতে না বেজে যায়। একবারে পুরো সাইডটা মনে করেন এখন ধার উঠাই দিবা আর কি। এখন গাইস এখন চলছে ফিনিশিংয়ের পালা। ফিনিশিং প্রায় শেষের দিকে। ফিনিশিংয়ের প্রসেস শেষ হলেই আমরা অন্য প্রসেসে চলে যাব। কোনাখানে 100-100 থাকতে হবে, মানে প্যাটার্ন সেম টু সেম, 19-20 হলে চলবে না গাইস। এই দেখেন যদি ফলো করেন, একবারে কোনাটা একবারে চকচকা হয়ে গেছে, অন্যান্য সাইডের জায়গার ধারের মতো একেবারে বেলেট সম্পূর্ণ জায়গায় এক হয়ে গেছে। এখন চলে যাচ্ছে গাইস আমরা মানে কোনাখানি বাড়ি দেওয়ার আর কি, একবারে অ্যাকুরেট করে দেওয়ার জন্য ফাইনাল কাজ এটা। যদি কোথাও কোনো সমস্যা থাকে, টুকিটাকে যদি সমস্যা থাকে, এটা মনে করেন ওই যে ওই কোনাটা যেমন মনে করেন একটু রাউন্ড আছে, যদি একটু ফলো করেন ভালো করে। যখন এটা ব্যান দিয়েছি, তখন ব্যান দেওয়ার সময় ভাঁজটা একটু মোটা হয়ে যায়, যে কারণে পরবর্তীতে ওটা বাড়িতে দেওয়া লাগে শ্রেণী আর হাতু দিয়ে সুন্দর করে। এটাও একটা ক্রিটিক্যাল কাজ, এটাও সবাই চাইলেও পারে না, হয় না। এটার ভিতরে একটা টেকনিশিয়ানের একটা ব্যাপার আছে।
আর আমাদের এখানে সম্পূর্ণ হাই কোয়ালিটির টেকনিশিয়ান দিয়ে কাজ করানো হয়। দেখতে থাকুন। ওই কোনাটার কাজ প্রায় শেষের দিকে গাইস। এই প্যাটার্নটা যেমন আছে স্মুথলি, নাইফটাও ঠিক ওইভাবে স্মুথলি হবে। যদি একটু সরে নড়ে যায়, কম বেশি হয়ে যায়, চলবে না। সম্পূর্ণ অ্যাকুরেট থাকতে হবে। আর এই ফিনিশিংটা আপনার ফাইনাল অ্যাকুরেট ফিনিশিং, এটা 100%। এখানে ভুল হওয়ার কোনো অপশন নাই। ওই দেখেন গাইস, এখন কোনাটা আসলে কি কত সুন্দর হয়ে গেছে। কোনাটা বাড়ি দিয়ে দিলাম একবারে 100-100। আগের তুলনায় অনেক সুন্দর হয়েছে। এখন গাইস নাইফটা দেখছি আসলে দুই সাইড প্যাটার্নের লগে ঠিকঠাক আছে কিনা, নাকি কোথাও কোনো সমস্যা আছে। এখন এই কাট মার্কটা দিয়ে দেবো। এই কাট মার্কটা হচ্ছে গাইস আসলে আপনার সাইজ বোঝানোর জন্য। এটা কত নাম্বার সাইজ? এটা হচ্ছে 2 নাম্বার সাইজ, যে কারণে আমি 2টা কাট মার্ক দিব। এটা সেলাইয়ের ক্ষেত্রেও অনেক সময় এটা ফলো করতে হয়। আর এটা হচ্ছে মূলত কাট মার্ক, সাইজ মার্ক। ওই দেখেন কত সুন্দর করে 2টা সাইজ মার্ক দিয়ে দিছি, যাতে সাইজটা ঠিক থাকে। একটু সমস্যা ছিল, যে কারণে এই সাইডে একটু বাড়ি দিয়ে দিলাম, যাতে অপর সাইড দুটো সাইডে 100-100 মিলে যায়। আমাদের নাইফের কাজ প্রায় শেষের দিকে গাইস, প্রায় সম্পূর্ণ শেষের দিকে। হালকা একটু বাকি আছে, একটু ঘষা মাজা। এই তো গাইস কাজ প্রায় শেষের দিকে। আসলে আমরা মূলত এভাবেই কাজ করে থাকি, নাইফ বানিয়ে থাকি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। Esperando dejar. Ni se traen. আমার পাইনি। আচ্ছা তাহলে সন্ধ্যার সময় তাহলে দেখা করবো আমার লগে। হ্যাঁ একবার কাগজ আচ্ছা দেখা করবো সন্ধ্যার সময়। আচ্ছা ঠিক আছে। চালু করছো? নিচে দেখা।
লাইক